আমার গুনাহগার উম্মতে মাতার মাগাজ গলি গলে গলে পড়ে গো। আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, আপনি রহমান হইয়া কেমনে বরদাস্ত করেন, রহিম হইয়া কেমনে বরদাস্ত করেন। আল্লাহ আমার উম্মতের বিচারের ব্যবস্থা করেন। আল্লাহর নবী যখন সিজদায় পড়ে থাকবে, মাথা মোবারক তুলবে না, আল্লাহ গোসা পানি হয়ে যাবে, ডাক দিয়া বলবে জিবরাইল রে, আমার বন্ধুর কান্নাটা আমি বরদাস্ত করতে পারি না। দুনিয়ার জমিনে আমার বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে আমার বন্ধুর সঙ্গে ওয়াদা করছি গো, আমি আমার বন্ধুরে দুনিয়ায় যা দিছি কোটি গুণ বেশি আমি পরকালে দিব। বন্ধুর সঙ্গে আমার ওয়াদা ছিল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যেই মালিক আমাদেরকে সৃষ্টি করছে সেই মালিক আমাদের উদ্দেশ্যে বক্তব্য দেয়, দুনিয়ার চেয়ে পরকালে আমি তোমাদেরকে বেশি দিব। যুবক ভাই, গোটা মক্কা নগরীতে রাসূলকে নিয়ে বেঈমানরা এক পর্যায়ে বলা বলি করতে লাগলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একটা সময় আসবে তার নাম নিশানাও থাকবে না, সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহর নবীকে আট পুরা বলে তারা গালি দিতে লাগলো। আসিনি নাউজুবিল্লাহ। কিন্তু কোন সময় কেউ মারা গেলে কোন সময় এই সময় আমরা একটু আওয়াজ দিয়ে রাসূলকে আট পুরা ছিল না। নাউজুবিল্লাহ। বেঈমানগুলি তাদের জাল মিটানোর জন্য, তাদের রাগ গুলা মিটানোর জন্য রাসূলের উপরে অপবাদ দিতে লাগলো। চতুর্দিক দিয়ে এমনি নবী বেতায় ব্যতীত আপন জনগুলা নবীর চলে যায়। হায়রে কলিজার টুকরা সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বাবার কাছে সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের সময়টা হলো কোনো বাবা যদি তার সন্তানকে কবরে নামায়। সন্তানের লাশ বাবার জন্য সবচেয়ে বেশি ওজন, কথা হয় না? এত ভারী আর কোনো জিনিস নেই। আল্লাহর হাবিবের সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় আল্লাহ করে নিলেন। বালেগ হওয়ার আগে আগেই নবীর সন্তানগুলাকে আল্লাহ উঠায়া নিয়ে গেলেন। নবী ব্যথায় ব্যতীত, নবীর মনটা এমনি ব্যথায় ব্যতীত, কষ্টের আর কোন সীমা নাই। অন্যদিকে নিজের মানুষগুলা রাসূলকে অপবাদ দিতে লাগলো। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বাপ দাদার ধর্মের বিরোধিতা কইরা নতুন ধর্মের আবিষ্কার করছে, অসংখ্য দেবদেবীর বিরুদ্ধে কথা বলে এক আল্লাহর দাওয়াত দেয়। তার ধর্ম যে সে প্রচার করতেছে উল্লেখযোগ্য কোনো মানুষ তার পক্ষে নাই, কয়েকজন তার কালেমা পড়ছে। অন্যদিকে তার পরে যে কেউ ধরে রাখবে, তার নাম সুনাম খ্যাতি ধরে রাখবে এমন কোনো বিষয় নাই, কারণ সন্তানগুলিও মারা যাচ্ছে। তাই আমার নবীরে তারা অপবাদ দিতে লাগলো, মুহাম্মদ লেসকাডা, মুহাম্মদ আটখোরা, নাউজুবিল্লাহ, আবতার বলে গালি দিতে লাগলো। নবী ব্যথায় ব্যতীত, নবীর মনটা বড় খারাপ। খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, সন্তানগুলিও দুনিয়ার থেকে বিদায় হইতে লাগলো। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধু ব্যথায় ব্যতীত, ব্যথায় ব্যতীত রক্তাক্ত হইল তায়েফের ময়দানে, মক্কার নিজের মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হইল। আমার দ্বীন ইসলাম টিকায় রাখার জন্য আমার বন্ধু আমার জন্য মায়ের খায়। আবার আমার বন্ধুরে তারা অপবাদ দেয়, আমি আল্লাহ তো আমার বন্ধুর সন্তানগুলি নিয়ে আসলাম, আমি আল্লাহ তার সন্তান নিয়ে আসছি, অথচ বেঈমানরা আমার বন্ধুরে আবতার বইলা গালি দেয়। দুনিয়াতে যদি কেউ দল করে, আওয়ামী লীগ যদি কেউ করে, বিএনপি যদি কেউ করে, দলের জন্য যদি কেউ মাইর খায়,
যেমন ওবায়দুল কাদের ভালো একটা পর্যায়ে আছে, ঠিক না? ভালো একটা পর্যায়ে আছে সভাপতি আওয়ামী লীগ। কেন দিছে? বিএনপির আমলে নির্যাতন সহ্য করছে। কথা দিয়ে হইনা আপনারা সহ্য করছিনি? নির্যাতন সহ্য করছে, মায়ের খাইছে, দলের জন্য সে অনেক করছে। তাই দল সিদ্ধান্ত নিল আমার জন্য মায়ের খাইছে, আমি তারে ভালো একটা জায়গায় দিই। আমার ভাষা বুঝুন আপনারা কি ময়মনসিং আগে বাড়ি আসিল না ভাবনা আছি? লক্ষণ খুব খারাপ। আপনারা কথা বুঝুননি, বুঝলে আমার কই, না বুঝলে না কই, বুঝলে আমার সব থাকো। বলুন এটা দুনিয়ার নীতি কিনা? আপনি যখন আমার জন্য করবেন আমি তো আপনার করতেই পারবো। আপনারা যখন একবার চুপ থাকেন আমি বুঝলে আমার কথা বুঝছেন না, তখন আমি একটা টেনশনও থাকি, বুঝলে একটু হাঁ কইয়া লাগে না। আবার চিন্তা করে বেশি জুড়ে হলে দাম বেড়ে যায় না, আমার দাম বাড়ানোর লাগে আপনারা করিয়া লাইয়া পারেন। তবে আপনাদের কাছে এত দূরে হবে একটা আওয়াজ দিলে কথা বলার উৎসাহ তৈরি হয়। দামে আপনারা তো আওয়াজ দিলে আমি বুঝি যে না কথা বুঝছে, তখন একটা কথা বলা উৎসাহ তৈরি হয়। দূরে আর কিছু। বলুন দলের জন্য যদি কেউ মার খায়, দল তার একটা বালা পর্যায়ে নেওয়ার চেষ্টা করে, কারণ সে তো আমার জন্য লড়ছে। সরকারও দেখবেন কেউ মার খাইলে এরা বালা পর্যায়ে, হ্যাঁ আমার জন্য মার খাইছে, এরা ভালো একটা পোস্টে দিয়া দেয়। তাহলে দুনিয়ার নীতি যদি এমন হয়, আল্লাহ বলেন আমার নীতি তো আরো বেশি হওয়া দরকার। আমার বন্ধু আমার দলের জন্য মার খাইলো, আমার বন্ধু আমার জন্য রক্ত ঝরাইল, রক্তাক্ত হইল, আমার জন্য মার খাইল, আমার বন্ধু আমার জন্য এত কষ্ট করলো, আমার বন্ধুরে প্রমোশন বাড়ায়া দেওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে দেখবেন কেউ যদি ক্লান্ত হয়, সরকারের পক্ষ থেকে তার ওই বিভিন্ন জায়গায় ভ্রমণে পাঠায়, টুরিস্ট ভিসা কয় নিটিরে বিভিন্ন দেশে পাঠায়, মালয়েশিয়া ঘুরা, আমেরিকা ঘুরা পাঠায় নেই, বিভিন্ন জায়গায় পাঠায়। একটু আরামায় শিখে থাকা, নদীর ভাড়ে একটু বৈশাখ, সরকারি খরচে আপনাকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। আল্লাহ বলেন আমার বন্ধু আমার জন্য মাইর খাইছে, রক্তাক্ত হয়েছে, বন্ধুরে আমিও একটা সফর দেওয়া দরকার। তাই আল্লাহর হাবিবকে আল্লাহ দাওয়াত দিলেন, জিবরাইল নেই আমার বন্ধুরে আমার দাওয়াত পৌঁছায়া দে। বন্ধুরে দুনিয়ার কোন জায়গায় ভ্রমণ করাবো না, বন্ধুরে আরশে আজিমে আইনা ভ্রমণ করাবো। দুনিয়ার দল করলে পরে আমেরিকা বিভিন্ন জায়গায় দেশের উন্নত দেশগুলোতে পাঠানো হয়। আল্লাহ কয় দুনিয়ার কোন জায়গায় আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো না, 7 আসমানের উপর ভ্রমণ করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের যখন মন খারাপ, যখনই মন খারাপ থাকে রব্বে কারীম বন্ধুরে খুশি করে রে, বন্ধুরে খুশি করার জন্য 7 আসমানে দাওয়াত দিল। 7টা আসমান টপকাইয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সর্বপ্রথম মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে রাসূলকে নিয়ে গেল। সেখানে নবীরে দিয়া ইমামতি করাইয়া উপাধি লাগাইয়া দিল ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণের ইমাম। সেখানে আরো সম্মান বাড়াইয়া এরপরে একটা প্রাইভেট কার দিয়া, স্পেশাল প্রাইভেট কার দিয়া 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়ে গেল। সেখানে গিয়ে আল্লাহর হাবিব, সেখানে যাওয়ার পর আল্লাহ ঘোষণা দেয় জিবরাইল রে আমার বন্ধু সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসছে, আমার বন্ধুরে ঘোষণা দাও জুতা যেন না খুলে, বন্ধুর জুতা লইয়া বন্ধু যেন আরশে আজিমে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুর জুতা লইয়া আরশে আজিমে আসবে, বন্ধুর জুতার জুলার বরকতে আমার আরশে আজিম ধন্য হবে। সুবহানাল্লাহ। মোট কথা হলো বন্ধুরে বন্ধু খুশি করতে হবে। হাবিবে কিবরিয়া দিলটা বড় ভাঙা গো, চতুর্দিকে ব্যথায় ব্যতীত, ব্যথায় ব্যতীত খুশি করার জন্য আরশে আজিমে নিয়ে গেল। সেখানে নবীরে সব ভ্রমণ করাইল,
আল্লাহর হাবিবকে যখন আরশে আজিমে নিয়ে গেল, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, 7 আসমান 7 জমিন ভ্রমণ করাইয়া বন্ধুরে সব দেখাইয়া পৃথিবীর সিস্টেম বন্ধ কইরা, পৃথিবীর সিস্টেম বুঝেননি, 7 আসমান টপকাইতে কি কয়েক সেকেন্ডের দরকার না সময় লাগবে? যদি আল্লাহ কয়েক সেকেন্ডে নিছে, কিন্তু দুনিয়ার হিসাব মতে 27 বছরের উপরে লাগছে। জোরে কোন সুবহান। এই 27 বছর কেমনে গেল? রাসূল তো ফিরাইয়া বলে, আমি উযু করছিলাম পানি গড়াইয়া এখনো যাইতেছে। আসেনি সুবহানাল্লাহ। উপরের দরজার তালাগুলি এখনো লড়তেছিল, তার মানে বোঝা যায় কয়েক মিনিট হইতে পারে, তো কয়েক সেকেন্ড। কিন্তু 27 বছরের উপরে চলে গেছে। পৃথিবীর সিস্টেম আল্লাহ দাঁড় করায়া দিয়েছে। এটা एग्जांपल দিলে বুঝবে। পানি খাইছিনি, এই যে পানি খাইলাম মুখে রাখলাম, জায়গা তুই দাঁড়া রইলাম, 27 বছর পরে ডুব গিললাম। কত বছর পরে? 27 বছর পরে ডুব গিলছে। আমি কিন্তু জানি যে এখন ডুব গিলছে, কিন্তু এই পানির ডুব ভিতরে রাখতেই মুখে রাখা অবস্থা 27 বছর গেছে। পৃথিবী আল্লাহ দাঁড় করায় রাখছে বন্ধুর জন্য। সুবহান। আপনার মাথায় দরুদ বা না দরুদ বিশ্বাস না করলে ইমান শেষ। কথা কয় না? মাথায় দরুদ বা না দরুদ, বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ 7 আসমান টপকায়া ভ্রমণ করাইলেন, জান্নাত জাহান্নাম দেখাইলেন। বন্ধু যখন দুনিয়া চলে আসবে, আল্লাহ জিগায়, বন্ধু আপনি বেজান না খুশি? কি জিগায়? বেজান না খুশি? আল্লাহর হাবিব বলেন, মালিক 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে আইনা আপনার সঙ্গে সাক্ষাৎ করাইয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া অসংখ্য নিয়ামত আমি পাইলাম। বেজার হওয়ার কারণ নাই, তবে আমার মনের মধ্যে ছোট্ট একটা ব্যথা লইয়া দুনিয়ার জমিনে যাই গো মালিক। আল্লাহ বলেন, বন্ধু দাঁড়ান, বন্ধুর বাড়িতে এসে বন্ধু বেজার হবেন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে 7 আসমানে উঠাইলাম, আরশে আজিমে আনলাম খুশি করার জন্য, খুশি করার জন্য, খুশি করার জন্য, খুশি করার জন্য। বেজার হইয়া যাইবে এটা তো আমি আল্লাহ চাই নাই। কেন গো নবী, কিসের ব্যথা আপনার দিলে আমারে জানান। আল্লাহর নবী বলেন, মালিক রে 7 আসমানে উঠলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, নাজ নিয়ামত দেখলাম, সম্মানের অভাব নাই গো। মনের মধ্যে কষ্ট হলো, আমার গুনাহগার উম্মতের তার মেরাজ হবে না। চিৎকার দিয়া কোন সুবহান। দুঃখের সময় উম্মত ভুলে নাই, সুখের সময় উম্মত ভুলে নাই। আসেনি সুবহানাল্লাহ। আমরা বেশি আনন্দের সময় অনেক মানুষকে ভুলে যাই, ঠিক কিনা? আমরা আনন্দের সময় আমার বাড়ির, আমার ফ্যামিলির মানুষ কি আনন্দে আছে এগুলো আমার খেয়াল নাই, কিন্তু নবী আনন্দের সময় ভুলে নাই, দুঃখের সময় নবী উম্মত ভুলে নাই রে। আল্লাহ বলেন, বন্ধু ওয়াদা দিলাম ছোট্ট থেকে ছোট্ট ব্যথা লইয়াও আপনাকে যেতে দিব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব, আমি আপনাকে খুশি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি মেরাজ করছেন 7 আসমান টপকাইয়া, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছেন, আপনার গুনাহগার উম্মতের জন্য মেরাজ রাখবো দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজে 5 বার আমার সঙ্গে সাক্ষাৎ। এ যুবক ভাই, 5 বার নামাজে আল্লাহর সঙ্গে 5 বার সাক্ষাৎ হয় রে। মুমিনের মেরাজ হলো নামাজে। জোরে কয় না? মুমিনের মেরাজ হলো নামাজে। যারা নামাজে দাঁড়ায় আল্লাহর সঙ্গে তার কথা হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে মালিকের সঙ্গে কথা বলতো গো। আল্লাহ জিগায়, বান মুসা
আমার সঙ্গে যে তোমার কথা হয় দূরত্ব কতটুকু? মুসা কয় মালিক রে, হয়তো বা আপনার সঙ্গে দূরত্ব কয়েক হাত। আল্লাহ কয় মুসা বল, তোর সঙ্গে আমার কয়েক হাত নয়, তোর মাঝখানে আর আমার মাঝখানে 70,000 পর্দা আছে না না? আর আল্লাহ বলেন হাবিব, আপনার গুনাহগার উম্মত যখন নামাজে দাঁড়ায় গো, আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলা হয়, আপনার উম্মতের মধ্যে আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন উম্মতের মাঝখানে, আপনার উম্মত আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। বান্দার আল্লাহর মধ্যে পর্দা নাই। কথা বলতেছে, সেজদা দেই মালিকের কুদরতি পায়ে, মেরাজ হয় নামাজে, অথচ মেরাজ উম্মত করতে চায় না। কথা হয় না? আল্লাহ দিল সাক্ষাতের জন্য, কথা বলার জন্য, কিন্তু মেরাজ বান্দা করতে চায় না, নামাজে যাইতে চায় না। যুবক ভাইরা আমার, আল্লাহ বলে হাবিব আমি আপনারে খুশি করে দিলাম। হ্যাঁ যুবক ভাই, পয়গম্বর দুনিয়াতে এসে উম্মতরে জানায়া দিল, উম্মতেরা রে, আমি মেরাজ করছি 7 আসমান টপকাইয়া। তোমাদের মেরাজ জমিনে হবে, জমিনে হবে, আল্লাহর সঙ্গে 5 ওয়াক্ত সাক্ষাৎ হবে। এর থেকে আনন্দের তো কথা নাই। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, তাহলে যতবার নবী বেতায় ব্যতীত হয়, আল্লাহ ততবার নবীরে খুশি করে। সুবহানাল্লাহ। কথা কয় না দি? ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন ওয়াদুহা, আগে নবীজি দিনের কসম, দিনের আলোর কসম, ওয়াল লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে বলি নাই রাতের কসম, দিনের কসম, দিনের কসম, রাতের কসম, আমি আপনাকে কোনো সময় বলি নাই, বলি নাই। বেঈমানরা পয়গম্বরের বিরুদ্ধে যখন অপপ্রচার শুরু করলো রে, মোহাম্মদ নির্বংশা হয়ে গেল, মোহাম্মদ লেসকাড়া হয়ে গেল, মোহাম্মদের বাতি দেওয়ার মতো কোনো মানুষ নাই। মোহাম্মদ বাপ দাদার ধর্ম ডুবাইল, মোহাম্মদের সন্তানগুলো এখন বিদায় হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করে জানায়া দেয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ ডাক দেওয়া হাবিব, এরা আপনাকে অপবাদ দেয় গো, আমি আপনার সন্তানগুলিকে নিয়ে গেছি, বালেক হওয়ার আগেই নবীর সন্তানগুলি মৃত্যুবরণ করছে, ঠিক নেই? ইটা নবীর সন্তানগুলিকে নিয়া আল্লাহ নবীর ইজ্জত কমান নাই, বরং বাড়ায়া দিছে। সিল্লি দিলে সাউন্ড ঘটনা কিতা প্রচুর শ্বাস টানতেছে, প্রচুর শ্বাস টানতেছে, জানবাড়ি জায়গা থেকে বলো, নবীর সন্তানগুলিকে নিয়ে নবীর ইজ্জত বাড়াইছে না কমাইছে? বাড়াইছে। প্রমাণ দিতে গেলে আমরা মনোযোগ দিয়ে শুনতে, নবীর সন্তানগুলিকে যদি আল্লাহ না নিয়ে যেত তাহলে নবীর ইজ্জত কমতো, বাড়তো না। অন্যান্য নবীর যুগে নবীর সন্তানরা নবী হইত। কথা দিয়ে কইনা আপনারা কাছে ওয়াজ করে আপনারা যত ভালো লাগতেছে না, এর চেয়ে বেশি বিরক্ত আমার লাগতেছে। গুতাইতে গুতাইতে আপনারা আওয়াজ আমার যান। বলো, নবীর ইজ্জত বাড়াইছে না কমাইছে? এইভাবে আওয়াজ দেন। শুধু দিয়ে আপনারা ব্রাহ্মণবাড়ি এরিয়াত করছেন না, কিশোরগঞ্জের এরিয়াত করছেন। লক্ষণ খারাপ, ওই কিশোরগঞ্জে বাপ পাইছেন। ব্রাহ্মণবাড়ির বেড়াইতের পুরা শৈল হইল কইলজা, আর ব্রাহ্মণবাড়ির বেড়াইতের মাঝে ডরা হয়, মাগমা ফাও হাইটা মিছিল দেয়। হ্যাঁ, আওয়াজ দেন ব্রাহ্মণবাড়ির বেড়াইতের মধ্যে।
সম্মানিত শুধু যদি রাসূলের সন্তানগুলিকে না নিয়ে যেত, বলুন নবীর সম্মান বাড়ত? তাহলে তো নবীর ছেলে নবী ছিল আগে, নবীর সন্তানগুলি যদি থাকতো তাহলে যে কোনো ভাবেই হোক হিসাবে নবীর সন্তানগুলোরে নবী বানাইতে হয়। জীবিত থাকলে নবী না বানাইলেও নবীর সম্মান বাড়ে না। তখন মানুষ বলতে যে অন্য নবীর ছেলেরা তো নবী, আমার ছেলে যে নবী হইল না। থাকলে নবী না বানাইলেও ইজ্জত বাড়ে না, আর থাকলেও নবীর ইজ্জত বাড়ে না, কারণ নবীর সন্তানগুলি থাকলে নবী বানাইতে হবে। আর আল্লাহর কথা হলো খাতামুন নবিয়্যিন, আমার নবীর পরে কোন নবী, সমস্ত নবীকুলের সম্রাট, আখিরি জামানার শেষ পয়গম্বর যদি হয় তাহলে নবীর পরে সন্তান থাকলে নবী বানাইতে হবে। তার একজন যদি নবী হইতে নবী তার শেষ নবী হয় না। কথা কই না? এই জন্য আল্লাহ সন্তানগুলিকে নিয়ে গেছে যেন নবীর সম্মান আল্লাহ বাড়াইতে পারে। এমন আপনারা কইতে পারেন তো হুজুর দুনিয়াতে যখন আল্লাহ নিবুক হইতে সন্তান দিল কেন? না দিলে তুই তো না দিলে আরেক বিপদ। ওই যে বেঈমানরা এমনি করে আসল আটকুড়া, তখন কইতে যে নবীর ছেলে সন্তান নেই আটকুড়া, আর এগুলো তো নষ্ট ছিল। এই জন্য নবীকে আটকুড়া বানান নাই, সন্তান জন্ম দিয়া সন্তান বালে ঘরে নিয়ে গেছে, এই কথা না বলতে পারে যে ওনার ঘরে সন্তান হয় না। সর্বদিক দিয়ে সম্মান আপনার বাড়াইছি, কমাই নাই। আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি আপনার ইজ্জত বাড়ানোর জন্য। আমি আপনার সন্তান আনছি আপনার কাছ থেকে, আমি আপনাকে ইজ্জত বাড়ায়া দিলাম, আপনাকে কাউসার দান করলাম। কি দান করছে? যুবক ভাই, আপনার আর কি বিরক্ত লাগতেছে? কথা হয় না? আপনার আর বিরক্ত লাগলে আমার কিন্তু এক পর্যায়ের সুবিধা, লক্ষণ আমি ভালোই দেখতেছি, খারাপ না। বিরক্ত লাগলে আমার সুবিধা। যুবক ভাই, রব্বে কারীম বলেন নবী গো আমি আপনার সন্তানকে নিয়ে আসছি, এর দ্বারা সম্মান বাড়াইছি, আপনি বেজার হইয়েন না। আর আমি আপনাকে খুশি করব। কি খুশি করলেন? কাউসার দান করলেন। সুবহানাল্লাহ। কাউসার এটা সাধারণ কোনো জিনিস না, কোনো ছোটখাটো জিনিস। আল্লাহ বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর আমি কাউসার দেই, আপনাকে কাউসার দিছি। সুবহানাল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ ছিল, আমার সঙ্গে কথা বলতো, এরপর মুসা নবীর আমি কাউসার দেই না। ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য জীবন দিতে প্রস্তুত, বারবার পরীক্ষায় উত্তীর্ণ হইল। খলিলুল্লাহ আমার বন্ধুরে আমি কাউসার দান করি নাই। নূহ পয়গম্বর 950 বছর আমার পক্ষে হয়ে আন্দোলন করছে, দিনের দাওয়াত দিছে। গো নবী আমি ওই পয়গম্বরকেও কিন্তু কাউসার দান করি নাই, আপনাকে কাউসার দান করছি। যুবক ভাইরা, কাউসার এত দামি, এত দামি। হাউজে কাউসারের পানি যে একবার পান করবে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। এই পানিটা আমার নবীর আল্লাহ দিছে। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলা যখন পুনরায় জীবিত হবে, কাদা মাটির নিচ থেকে মানুষগুলো আবার দাঁড়াবে, উলঙ্গ অবস্থা হইয়া দাঁড়াইবে। উলঙ্গ অবস্থা হইয়া কলিজা পাতা পিপাসা লইয়া দাঁড়াইব। মানুষগুলা পানির পিপাসায় পাগল পাগল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন সেদিন আমার ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর, আমি এক পেয়ালা পানি লইয়া আমার গুনাহগার উম্মতের মুখে তুলে দিব। সুবহানাল্লাহ। আমি নবীর হাতের পানি যারা পান করবে গো, আর কোনদিন পানির পিপাসা লাগবে না। এটা এমন পানি মধুর চেয়েও মিঠা, এটা এমন পানি দুধের চেয়েও আরো সাদা, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রাম। এই পানিটার এত দাম, আল্লাহ বলেন আমি আপনাকে কাউসার দান করছি। সুবহানাল্লাহ। মন খারাপ কইরেন না গো নবী, আপনি বেজার হইেন না। নবী যতবার বেতায় ব্যতীত হয় আল্লাহ ততবার নবীরে খুশি করে। সুবহানাল্লাহ। আমি আপনাকে
আপনাকে সবচেয়ে বেশি দিছি গো নবী। বেঈমানরা আপনাকে বলে আপনার নাম নিশানা থাকবে না জমিনে, আপনাকে আবতার বলে গালি দেয়, আপনি নবী নাকি নির্বংশ, আপনি লেসকাটা না পয়গম্বর না। আমি আল্লাহ আপনাকে যা দিছি কোন নবীরে তা দেই নাই। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পাঠাইছি আপনার পরিমাণ কাউরে দেই নাই। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে সম্মান আর মর্যাদা বেশি এমনটা নয়, পরকালেও নবীর সম্মান থাকবে, পরকালেও সম্মান থাকবে। আল্লাহর নবী বলেন আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত হাসরের মাঠে আল্লাহর সামনে কথা বলার সাহসটাও পাবে না। কিতা বুঝলেন? এই কথা বলেন না। সবাই শুধু বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আমার কি উপায় হবে গো, আমার কি উপায় হবে? নবী হইয়া রাসূল হইয়া বলবে ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে? বলুন নবী রাসূলগণ যদি বলে ইয়া রাব্বি নাফসি আমার কি উপায় হবে, ফিররা কি বলবে? কথা বল না দিও, ফিররা কি বলবো? আমরা জান্নাতে লয়ে যাবে সময় তাই না, গরু ছাগল খাওয়ায়েন পালা ভাই। সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। মানুষগুলা দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে যে আমরা হাসরের মাঠে আর বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না, কলিজাটা পেটে যায় পানির পিপাসা, আর রৌদ্রের তাপ বরদাস্ত করতে পারি না গো আদম পয়গম্বর, আপনি আমাদের আব্বা, আল্লাহর কাছে বলেন না আমাদের বিচার যেন তাড়াতাড়ি করে দেয়। আদম নবী বলবে মালিকের দরবারে দাঁড়াইয়া কথা বলার সাহস আমার নাই রে। আজকে আল্লাহর যে রাগ আর গুসা, কেমনে গো আল্লাহর সামনে কথা বলবো? ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত বলবে আল্লাহর যে রাগ আর যে গুসা, কথা বলার সাহস কেউ পায় না। কিয়ামতের ময়দানে কোন নবী রাসূলগণ সেদিন আল্লাহর কাছে সুপারিশ করার সুযোগ পাবে না। আল্লাহ বলেন বন্ধু দুনিয়া তো আপনার সম্মান আর মর্যাদা দিছি, পরকালেও আপনার ইজ্জত আর সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিছি। আল্লাহ হাবিব হাসরের মাঠে যখন কেউ কথা বলার সাহস পাবে না গো, সেদিন আমার রাগ আর গুসাটা বেশি থাকবে, আমার গুসা রাগ বেশি থাকবে নাফরমানদের উপরে। সেদিন একমাত্র আল্লাহর নবী যখন সিজদায় পড়িয়া আল্লাহর প্রশংসা করতে থাকবে, মালিকের এত প্রশংসা করবে রে, প্রশংসার কারণে আমার মালিকের যত রাগ ছিল, যত গুসা ছিল, নবীর প্রশংসার কারণে সব রাগ আর গুসা পানি হয়ে যাবে। জোরে এখন সুবহানাল্লাহ। সেদিনও নবীরে প্রাধান্য দেওয়া হবে, কোন নবীর অজুহাত, কোন নবীর সুপারিশ সেদিন গ্রহণযোগ্য না। আমার নবী বলবে মালিক আমি নবী হইয়া যেটা বরদাস্ত করতে পারি না, আপনি মালিক হইয়া কেমনে বরদাস্ত করেন? আমার গুনাহগার উম্মতে মাথার মাগাজ গলি গলে গলে পড়ে গো, আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, আপনি রহমান হইয়া কেমনে বরদাস্ত করেন, রহিম হইয়া কেমনে বরদাস্ত করেন? আল্লাহ আমার উম্মতের বিচারের ব্যবস্থা করেন। আল্লাহর নবী যখন সিজদায় পড়ে থাকবে মাথা মোবারক তুলবে না, আল্লাহ গোসা পানি হয়ে যাবে, ডাক দিয়া বলবে জিবরাইল আমার বন্ধুর কান্নাটা আমি বরদাস্ত করতে পারি না। দুনিয়ার জমিনে আমার বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে আমার বন্ধুর সঙ্গে ওয়াদা করছি গো, আমি আমার বন্ধুরে দুনিয়ায় যা দিছি কোটি গুণ বেশি আমি পরকালে দিব। বন্ধুর সঙ্গে আমার ওয়াদা ছিল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যেই মালিক আমাদেরকে সৃষ্টি করছে সেই মালিক আমাদের উদ্দেশ্যে বক্তব্য দেয়, দুনিয়ার চেয়ে পরকালে আমি তোমাদেরকে বেশি দিব।
সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে পরকালে আমি আল্লাহ বেশি দিব। তার মানে দুনিয়ায় যা দিছি এগুলা স্যাম্পল। বলুন দুনিয়াতে যা দিছি কথা হয় না। দুনিয়াতে স্যাম্পল দুধ খায় 1 গ্লাস, আল্লাহ কয় স্যাম্পল দিছি 1 গ্লাস দুধ খা, কিন্তু পরকালে দুধের নদী থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে মধু খায়, আমরা হাতের মধ্যে লইয়া জিহ্বা দিয়ে একটা লেওয়া মারি, ঠিক বেশি খাইতে পারি, তাও সারা দেশে এত মধু পাওয়া যায়। আল্লাহ কয় জান্নাতের ভিতরে মধুর নদী থাকবে। দুনিয়াতে স্যাম্পল, পরকালে গোড়াও। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ দুনিয়াতে যা দিছি তার চেয়ে বেশি পরকালে দিব। বান্দারে আল্লাহর পয়গম্বরকে বলে দিলেন, তার মানে উম্মতি মুহাম্মদী কিয়ামত পর্যন্ত এই সবক গ্রহণ করতে হবে। আল্লাহ পরকালে বেশি দিবে, এটাই বাস্তব। আল্লাহ বলেন জিবরাইল বন্ধু মাথা মোবারকটা তোলার জন্য ঘোষণা দে। বন্ধু সেজদায় পড়িয়া কান্দে, এটা তো কান্নার জায়গা না। বন্ধু দুনিয়াতে কাঁদছে, উহুদের ময়দানে দাঁত বানছে, তায়েফের ময়দানে রক্তাক্ত হইছে, আমার জন্য আমার দল করায় গিয়া নবী মার খাইছে। আজকে তো আমার বন্ধুরে আমি দিব, এমন দেওয়া দিব, বন্ধুকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে কোন সুবহান। বন্ধু মাথা মোবারক তুলে পয়গম্বর বলেন, মালিক মাথা তো আমি তখনই তুলব যখন উম্মতের ফয়সালা হবে। আসিনি সুবহানাল্লাহ। উম্মতের ফয়সালা না হওয়া পর্যন্ত মাথা তো তুলতে পারি না। আল্লাহ ঘোষণা দিবে, হাবিব সমস্ত নবীকুলের সম্রাট আপনারে বানাইছি, সমস্ত নবীদের নবী বানাইছি, রাসূল গণের রাসূল বানাইছি, ইমাম বানাইছি আপনারে, সম্মান তো আপনাকেই দিব। আপনি মাথা তোলেন, গোটা কিয়ামতের মাঠে আজকে আমি সুপারিশের দায়িত্ব আপনাকে দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান। দিলের কান লাগায় শুনেন, সুপারিশের অর্ডার যদি কেউ পায় সেটা আমাদের নবী। কথা হয় না? কোন পীর ফকির সুপারিশের অর্ডার পাবে না। যারা বলে সুপারিশ করবে এরা শুধু ছাগল আর ডিম খাওয়ার লেগা, সাবা মাইরা মাইরা মহিলাদের কালা মুরগি সব খাইতেছে, মানুষের খাসি বকরি গরু লইয়া সব খায়। আর আপনার দোকাবাজি দেয়, হাসরের মাঠে সাক্ষাৎ হবে, জুতা দা কপালের সারা ফাটাইলিবে। বলে আমরা জানি পয়গম্বর ছাড়া সুপারিশের দায়িত্ব কেউ পাবে না। আদম নবী পর্যন্ত বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে? তোর ফিরে যে মানুষের ডাল খাইছে, মুরগি খাইছে, হাঁস খাইছে, বকরি খাইছে, এটার হিসাব দিতে দিতে তুই জানের কাম শেষ। তোরে সুপারিশ করবো কোন সময়? আপনারা কি বিশ্বাস হয় আপনাদেরকে হেফাজত করব হাসরের মাঠে? তাহলে দলিল কি? আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা সন্তানকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে। প্রশ্ন হলো, মা থেকে কি মাসিরা ধরবে? ওই ময়মনসিংহের মানুষ কথা বল না করে, মার থেকে মাসিরা তো বেশি। মা হয় সন্তান চিনি না, চিনার পরে তবে আমি চিনি না, ফিরে হইব চিনি, কথা হয় না। এই জন্য পীর শব্দটা পারছি। পীর শব্দটা কি? এইটারে যদি বাংলায় ব্যাখ্যা করতে করতে এক পর্যায়ে দাঁড় করান, এটা হয় উস্তাদ। এটা কি হয়? তাহলে উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। পীরের কাজ হইল শিক্ষা দেওয়া। এখনকার পীরের শিক্ষা দিব দূরের কথা, খাওয়ার সিস্টেম শিখায়। কথা হয় না? তোর বাড়িতে যাবো, খালা মুরগি লাগবো, কথা হয় না? উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। যে পীরের কাছে মুরিদ হইছেন, জিগাবেন, পীর সাহেব কোন মসজিদের খতিব আপনি? নামাজই পড়ায় না কোন মসজিদে, সূরা ফাতিহা পড়ে না, কেন নামাজ পড়ে? এমন পীর আছে কুল ফাল্লাহ পর্যন্ত দূরের কথা, বিসমিল্লাহ বলা করে হইতারে না। এই জন্য শিক্ষক ধরতে হবে ভালো শিক্ষক, কথা হয় না? শিক্ষক ভালো ধরতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনারা যেমন খারাপ আছে, আপনার মধ্যে ভালো
বেশি আছে। এটা মুফতি আমিনের দেশ, এটা বড় হুজুরের দেশ। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি যদি আলেম থাকে এটা হলো ব্রাহ্মণবাড়িয়া, যেটাকে শহীদ বাড়িয়া বলা হয়। শরীরের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া গোটা বাংলাদেশের মধ্যে একটা নজিরবিহীন ঘটনা। এটা একটা স্যাম্পল হয়ে থাকবে, ঠিক কিনা বলেন? সুতরাং ভালো যেমন আছে খারাপও আছে, নাচানাচি ব্রাহ্মণবাড়িয়া তো আছে, কথা হয় না? ডিজে গান ব্রাহ্মণবাড়িয়াতে বেশি। সুতরাং পীর ধরার আগে সাবধান করে দিলাম, বালা কইরা সূরা ফাতিহা পড়তে পারে না হে বলে ভিড়িছে। এই জন্য সব সময় উস্তাদ ধরতে গেলে ব্রাহ্মণবাড়িয়ার বড় বড় মাদ্রাসা আছে, জামিয়া নিসিয়া আছে, দারুল আরকাম আছে, ওই সমস্ত শিক্ষকদের হাতে বায়াত হবেন, এরা আপনাকে গন্তব্যে পৌঁছায় দিবে। পণ্ডিতদের কাছে মুরিদ হন, ইডি খালি শিখায় নাচানাচি। আপনাদের হাতে বায়াত ধরে বলি, হাসরের মাঠে কেউ কারো উপকারে আসবে না, নেক আমল ছাড়া কোনো উপায় নেই, নবীজির সুপারিশ ছাড়া কোনো উপায়, কথা হয় না। সবাই রে নবী সুপারিশ করবে, বিষয়টা কিন্তু এমনও না। আমরা কি বলছি সবাই সুপারিশ করবে? কিছু মানুষ আসার পরে মাঝখানে পর্দা পড়ে যাবে, নবীর মাঝখানে উম্মতের মাঝখানে পর্দা পড়ে যাবে রে। নবী চিৎকার দিয়া বলবে, মালিক উম্মত তো আমার কাছে আসলো, পর্দা পড়লো কেন? আল্লাহ কয়, নবী গো আমি যা জানি আপনি নবী তা জানেন না। আপনার কিছু উম্মত আপনার কাছে আসছে সুযোগ নেওয়ার জন্য, কিন্তু জানেন না আপনার রক্ত মাখা ইসলাম, দান দান বাঙ্গা ইসলাম, আপনার রেখে যাওয়া আমানত তারা খেয়ানত করছে, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা মন গড়া পালন করছে। এরারে যদি জিগায় কই পাইছো, কোরআনে নাই হাদিসে নাই পাইছো, তুই কয় বাপ দাদা হয়ে গেছে, কেটা হয়ে গেছে, বাপ দাদা হয়ে গেছে। মেজাজ এমন খারাপ হয়, আপনারা বামন বেরের মানুষ কিছু ভণ্ডগুলি আছে আপনারা আশেপাশে থাকে, মাইয়া ফানের উন্না দিয়া দিছি বাগরি বান্ধে, মনটা কয় সময় বাইরে খাঁচা কঞ্চি দিয়ে আধা ঘন্টা বাইরে করতাম আমি। তোর কি ফাগরির অভাব পড়ছে রে? তুই মাইয়া মানুষের এই উন্না দিয়ে ফাগরি বান্ধস করে, এরপর এখানে একটা টিকলি লাগা, এখানে একটা টিকলি লাগা, মার কপালে জুতা দাবারি। তোর কি ফাগরির কম পড়ছিস? তুই মাইয়া মানুষের এই উন্না দেশ করে, এখানে একটা লাগা, এখানে একটা লাগা, এটা টিকলি লাগা, টিকলি ওইয়া মাইয়া মানে যে বিয়ার আগে এখানে একটা টিকলি দেয়, হ্যাঁ এখানে লাগা, তে ভাগরির মাঝখানে লাগা টিকলি। এটা দেখলে বোঝা যায় শয়তানের খারাজিল কি টিকলি, এটা শয়তানের উল্টায় ফালায় লাগা। জুতা তো জুতা তোর কপালে থাকতো, এর কপালে জুতা দামা। চিন্তা করেন কত বড় গুমরা, কি পরিমাণ কুকুরে ফসলাপ করছে তার মাথার মধ্যে, ব্রেন কত ফসলে টিকলি দেয় মাথা। তোর ফাঁকরির অভাব পড়ছে, তুই উল্লাতে ফাঁকরি বন্ধ করে। আমি কয়েকদিন ধরে দেখতেছি এটার ফাঁকরি হলো মাইয়া ফানের উল্লা। ভণ্ডামির তো একটা সীমা আছে, অতিরিক্ত ভণ্ডামি চলতেছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এই সমস্ত ভণ্ডগুলোরে সাগাত চাষ করে ছাড়বেন। বেশি লোক লাগে না, 100 কথা এখন ঠিক নেই। 100 যদি বুকে হিম্মত থাকে, 99% মেলা আমি একা বাস করি, 99% যেখানে ওইখানে আমি একা বাস করি, তবে হিম্মত লাগবে। এদের কাছে মাথা নত করবেন না, এরা ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের ইসলাম রাসূলের রেখে যাওয়া ইসলামটাকে আজকে মানুষের কাছে হাসির পাত্র বানাইছে। জেনারেল শিক্ষিত যারা দিন বুঝে না, এরা মনে করে এটা নাম ইসলাম, তখন আমাদেরকে গালাগালি করে। আসলে কি এটা নাম ইসলাম? নাচানাচি ইসলাম, গান গাওয়া ইসলাম। এরা ইসলামটাকে মানুষের কাছে হাস্যকর বানাইছে। ভণ্ডগুলি না জানে একটা আয়াত, না জানে একটা কোরআনের শুদ্ধ করে কোনো পড়া আয়াসেরা এবার হুকমু হাকমু করে। আমার মনে হয় এটির পরে বাথরুম লয়ে যাওয়া দরকার, কারণ হুকমু হাকমু করতে হতে রাস্তা তখন দায়া পড়ছে। এরে রে তুই আল্লাহর নামটা এইভাবে বিকৃত করস করে, আল্লাহর নামটা পর্যন্ত বিকৃত, আরে মুরতাদ হয়ে গেছে এগুলা। এরে প্রকাশ্যে খতল করা দরকার। আমরা কোন নাস্তিক আল্লাহর বিরুদ্ধে গালি দিলাম, আমরা কিপটা চাই, ইডি তো আরো বড় মারাত্মক। আল্লাহর নামটার জিকিরটা দেখেন কেমনে করে, আল্লাহর জায়গা তো ইতা কিতা কথা বলার দরকার, তো সার্চ করা দরকার।
আমার বাপরে গালি দে, কোনো অসুবিধা নেই। আমার বংশ নিয়ে গালি দে, সহ্য করবো। আল্লাহর নামটারে বিকৃত করস কেন? আল্লাহর নাম তোর বিকৃতি করস কেন? সম্মানিত শুধু আপনারা সচেতন থাকা দরকার আছে না নাই? ইসলামটাকে হাস্যকর বানানো যাবে না। হাসরের মাঠে যখন দেখা করতো ওই উল্লা বেড়ে যে যাইছে টিকলি লাগাইয়া টিকলিওয়ালাটি দৌড়াই দেবো রাসূলের কাছে, মাঝখানে ফর্দা বেড়ে যাবো। আল্লাহ জিগাইব যে টিকলি মাকে লাগাই আছে, রাসূলের জিগাইব এটা মাঝখানে ফর্দা করে। আল্লাহ হয় আমি যা জানি আপনি তা জানেন। এই টিকলিওয়ালা গুলি ইসলামটারে 12টা বাজাইছে। আপনার রেখে দেওয়া ইসলাম তারা পালন করে নাই, মান দ্বারা ইসলাম পালন করছে। তখন শুন টিকলিওয়ালা আল্লাহ রাসূল কি কয়, কয় সুকতান সুকতান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, তোর মতো উম্মত লাগে না। আমার জায়গা দিব না দূর করে দিব? হ্যাঁ, তখন বুঝিস। যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনে শেষ কথাটা বলে যায়। আল্লাহর নবী বলবেন, মালিক আমার উম্মত তো আসছে আমার কাছে। আল্লাহ বলেন, নবী গো আমি যা জানি আপনি তা জানেন। এই লোকগুলা দুনিয়াতে আপনার নাম দিয়া মনের পর মন জিলাপি খাইছে। এই লোকগুলা আপনার নাম দিয়া বড় বড় কেক কাটছে, কিন্তু আজকে আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনার নাম দিয়া খাইছে ঠিক, আপনার ইসলাম তারা পালন করে নাই। রাসূল কইবে, দূর যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। সেদিন বুঝছো আমরা যে তোমরা কই খালি হো দেখতে সেদিন বুঝবা ইনশাআল্লাহ। কথা কোন ঠিক? কে সঠিক আর কে বেঠিক হাসরের মাঠে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমি আপনাকে ঘোষণা দিলাম হাসরের মাঠেও আপনার নেতৃত্ব চলবে, আপনার হুকুম চলবে। যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে যেতে পারবেন, সেই ওয়ার্ডার আমি আল্লাহ আপনাকে দিছি। বলুন, রাসূলের সন্তান নিয়া আল্লাহ কি রাসূল রে ছোট করছে না সম্মান বাড়াইছে? আবু জাহিল্লা আবু লাহাব্বা রাসূলের পিছনে লাগছে, কয় মুহাম্মদের তো যা ছিল সব শেষ, বাতি আর জ্বালাইবার মতো কেউ নাই। বংশের মধ্যে একজন থাকবো তার সুনাম কেতিতে থাকবে এমন কেউ নাই। আপনারা ইমানের সাথে বলুন, গোটা পৃথিবীতে আমার রাসূলের নাম যেইভাবে স্মরণ করা হয়, কোন আবু জাহিল্লা আবু লাহাব্বার নাম এইভাবে স্মরণ হয়? এর আর কোনো অস্তিত্ব আছে? এদের কথা কি কেউ মহব্বত থেকে নিয়ে বলে? যতবার স্মরণ হয় ঘৃণার সাথে স্মরণ হয়। আর আমার রাসূলের নামে গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ বার দুরূদ শরীফ মদিনা শরীফে আমরা পাঠাচ্ছি, ঠিক কিনা? এখন রাসূলের প্রেমে পাগল হইয়া যুবকরা তার শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দেয়। তাহলে কিয়ামত পর্যন্ত রাসূলের নাম আপনি দেখেন প্রতি সেকেন্ডে রাসূলের নাম গোটা পৃথিবীতে কত কোটি বার বলা হচ্ছে। আমি এখানে বলছি, পাকিস্তানে বলতেছে, ঠিক কিনা? মুসলিম কান্ট্রি সব জায়গায় রাসূলের নাম বলা হচ্ছে। সুতরাং যারা বলছিল রাসূলের নাম থাকবে না, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। রাসূলের সম্মান আর মর্যাদা কিয়ামত পর্যন্ত থাকবে। বাস্তব না বাস্তব? সন্তানগুলিকে যদি না নিয়ে যেত তাহলে নবী খাতামান নবিয়্যিন হতে পারতো না, সব নবীর শ্রেষ্ঠ হতে পারতো না। তাই সন্তানগুলিকে নিয়ে নবীকে সম্মান আর মর্যাদার জায়গায় রাখছে। এই জন্য বেঈমানরা কয় সন্তান নিছে, সন্তান নেওয়ার পরে ইজ্জত আরো বাড়ায়া দিছে। কাউসার দান করছে, সূরা কাউসার এই উদ্দেশ্যে নাজিল হয়েছে। আল্লাহ ভাই আপনারা আবতার বলে গালি দেয়, এরাই প্রকৃতপক্ষে আবতার, এরাই নির্বংশা, এরাই লেসকাটা। আপনি নির্বংশা নয়, আপনার নাম থাকবে ততদিন, আমি আল্লাহর নাম থাকবে যতদিন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।